নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখে স্বাদ লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের একটি ব্রকলির রেসিপি। ব্রকলি কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি, তবে এভাবে যদি রান্না করা যায় মাছ মাংসের কিন্তু কোনো প্রয়োজন হবে না। এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয়। আর এভাবে কিন্তু ব্রকলি রান্না করলে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কেটে ধুয়ে রাখা আলুর টুকরো। এখানে আমি দুটো বড় সাইজের আলু দেখুন একটু বড় বড় টুকরো করে এভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে কিন্তু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এখন আমি আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু এখানে আলুগুলো অবশ্যই করে চেষ্টা করবেন বেশ লালচে করে ভেজে নেওয়ার। তো এখানে দেখুন বেশ কিছু সময় কিন্তু আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করেই ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি তেলেতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে রাখা ব্রকলিগুলোকে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের ব্রকলি দেখুন এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এখন আমি ব্রকলিগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু ব্রকলির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তবে অতিরিক্ত লালচে করে বা অতিরিক্ত কড়া করে কিন্তু এগুলোকে ভেজে নেওয়া যাবে না। শুধুমাত্র এর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আপনাদের কাছে আমার একান্তভাবেই অনুরোধ রইল যে এই রেসিপিটা একবার হলেও আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একবার যদি এভাবে বানিয়ে খান তবে দেখবেন বারবার এভাবেই বানিয়ে খেতে চাইছেন। এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয়। তো এখানে দেখুন ব্রকলিগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে রাখলাম। এরপর দেখুন কড়াতে আমি আবারও সামান্য পরিমাণ একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলে আমি প্রথমে দেখুন ফোড়নে দিয়ে দিলাম একটি গোটা তেজপাতা, দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকেই কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। তো এখানে দেখুন পেঁয়াজগুলো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখন আমি এই মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট মতো দেখুন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে এখন আমি টমেটোটাকে মশলার সঙ্গে আবারও নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। আর এইভাবে নুন দিয়ে কিন্তু কষিয়ে নিলে টমেটোটা এখানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বা নুন এটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি ব্রকলি আর আলু ভাজার সময় কিন্তু নুন আর হলুদ গুঁড়ো দুটোই এখানে ব্যবহার করেছিলাম। এরপর আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই মশলাগুলো যাতে করে কোনোভাবে পুড়ে না যায়, খুব ভালোভাবে কষানো হয়, এর জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে কিছুটা পরিমাণ জল। এখন আমি অনবরত নেড়েচেড়ে নিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আর যে কোনো রান্নারে কিন্তু মশলাটা কষানোর সময় চেষ্টা করবেন উনুনের আঁচটা একটু কমিয়ে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার। এতে করে কিন্তু রান্নাটা খেতে অনেকটাই বেশি ভালো হবে। তো এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা কষানোও হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ব্রকলিগুলোকে। আলু আর ব্রকলি দিয়ে এখন আমি মশলার সঙ্গে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তো এখানে আমার দেখুন সমস্ত কিছুই কিন্তু 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি। জল দিয়ে এখন দেখুন আমি খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন জলটা কিন্তু আমি অতিরিক্ত পরিমাণ ব্যবহার করিনি, কারণ এই রান্নাটা কিন্তু অতিরিক্ত ঝোল হবে না, গ্রেভিটা কিন্তু একটু ঘনই হবে। তো এখানে দেখুন গরম জল দেওয়াতে কিন্তু জলটা সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। আর গরম জল দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্নার যেমন টেস্টও ভালো হয়, রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে থেকে এভাবে ঢেকে রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এখানে আলু আর ব্রকলিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। আর এই রান্নাটাতে কিন্তু অতিরিক্ত পরিমাণ গরম মশলা গুঁড়ো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরকমভাবে একটু সামান্য পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। গরম মশলা গুঁড়ো দিয়ে দেখুন আবার একটু আমি খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে শেষে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এখন যেহেতু শীতকাল, ধনেপাতাটা কিন্তু অ্যাভেলেবেলে বাজারে পাওয়া যায়, যার জন্য কিন্তু আমি ধনেপাতা কুচিটা এখানে ব্যবহার করলাম। তবে আপনাদের যদি হাতের কাছে না থাকে, আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দেখুন আবার একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। তো ব্রকলির এই রেসিপিটি আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত, রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন। আশা করছি যারা ব্রকলি খেতে একেবারে পছন্দ করে না, তারাও কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়ে নেবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।